জেলার বন্ধুদেরকে নিয়ে আমি একটা অন্য পদ্ধতিতে দরুদ নজরানা পেশ করব আমার রাসূলকে হাজির নাজির জেনে। ভাইজান আমি পড়ব, আমার সাথে সাথে আপনারাও পড়বেন। কি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ুন আমার সঙ্গে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমরা চুপ করব, আপনাদের শুনবো। পড়ুন দেখি, সাল্লাল্লাহু, বাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহ বাহ বাহ, বীরভূম জেলার লোকেরা সত্যি আল্লাহ রাসূলের আশিক। আরেকটু জোরে জোরে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাইজান, নবীর শানে আমরা দরুদ নজরানা কেন পড়ছি? আমরা কি জন্য পড়ছি? পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত নবী বলি গৌস কুতুব আবদাল এসেছেন সবাই পড়েছেন, আর স্বয়ং আল্লাহ নিজে পড়েছেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, আমার সমস্ত ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পড়ছি। তারপরেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার স্পেশাল বান্দারা, যারা আমাকে জেনেছো, মেনেছো, বিশ্বাস করেছো, তারাই কেবল শোনো। কি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে নবীর উপর আমি স্বয়ং সুষ্ঠু দরুদ পড়েছি, হে সৃষ্টি তোমরাও দরুদ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে মোহাব্বতের সাথে আরেকবার হয়ে যাক না, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমরা কেন পড়ি আরেকটু খোলাসা করি। তুমি না এলে এ ধরা তলে, কার কথা বলছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। তুমি না এলে এ ধরা তলে, আরে কে জানি তো আল্লাহ বলে। তুমি না এলে এ ধরা তলে, আরে কে জানি তো আল্লাহ বলে। ওসিলাই তোমার সৃষ্টি যে তামাম, ওসিলাই তোমার সৃষ্টি যে তামাম। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি আমার কাবা ও কিবলা, তুমি আমার কাবা ও কিবলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আমার কাবা ও কিবলা, তুমি আমার কাবা ও কিবলা। কিছু কিছু মানুষ ভাবতে পারে আসলাম হাবিব এসে আমাদের বীরভূম জেলার লোকেদের ঈমান খারাপ করে দিচ্ছে। আমরা সবাই জানি কাবা মক্কায় আছে, আসলাম হাবিব রসুলকে বলছে কাবা কিবলা। কেমন ধারা কথা হয়। ভাইজান একটা হেকায়েত আপনাদের খিদমতে পেশ করি। একদিন কাবা শরীফের চত্বরে বসে আমার নবী দু জাহানের বাদশা নামকরা কিছু সাহাবা হযরতদেরকে নিয়ে তালিম করছিলেন।
তখন তো ঘড়ি আবিষ্কার হয়েছিল না, তাই আজানের সময় আসন্ন মনে করে আল্লাহর নবী আজান দেওয়ার কথা বললেন। কাকে? কে প্রথম আজান দিয়েছিলেন? হযরত বেলাল হাবশিকে। হযরত বেলাল হাবশিকে বললেন, বেলাল, সামান্য সময় আজানের বাকি আছে, এক কাজ করো, এই মুহূর্তে তুমি একটা ছেঁড়া পবিত্র কাপড়ের টুকরো দিয়ে বললেন, বেলাল, এটা নিয়ে গিয়ে কাবার উপরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। উনি হুকুমের তামিল অর্থে সঙ্গে 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 কাবার দেওয়াল পাকের উপর উঠে পড়লেন। উঠে উপরের ধুলো ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যস্ত হয়ে পড়লেন। তারপর আমার নবী দু জাহানের বাদশা কিছুক্ষণ পরে বললেন, আজান দিতে হবে। তো বেলাল, কাবার ছাদের উপর থেকে বেলাল হাবশি হাত জড়ো করে ধারে এসে বলছে, ইরশাদ করুন হুজুর। তোমাকে আর কি বলবো বেলাল, আজান দাও। হযরতে বেলাল হাবশি কান পর্যন্ত হাত উঠালেন, কিন্তু আজান আরম্ভ করতে পারলেন না। আমার নবী দু জাহানের বাদশা তিনি চুপচাপ বসে আছেন নির্বাক অবস্থায়। কেন? আজান শুরু হবে সেই অপেক্ষায়। আজানের আওয়াজ যখন কানে আসছে না, আমার নবী চিন্তা করলেন, কি বেলাল আজান কি শুরু করে না, নাকি উপর থেকে করছে বলে আমার কান পর্যন্ত আওয়াজ আসছে না। তাই পাগড়ি মোবারক কান থেকে একটু উঁচু করে করে তুলে ধরলেন, দূরে শোনার চেষ্টা করলেন, কই আওয়াজ তো আসছে না। তাহলে কি আওয়াজ উপর দিকে দূরে চলে যাচ্ছে, আমি নিচে আছি বলে শুনতে পাচ্ছি না? যদি তাই হয় তাহলে একবার ডান দিকে তাকিয়ে দেখি। কেননা আমার বেলাল যখনই ডান দিকে মুখ করে বলবে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, তো ডান দিক থেকে লোকেরা ঝাঁকে 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 ছুটে ছুটে আসবে। তারপর আমার বেলাল যখন বাম দিকে মুখ করে বলবে, হাইয়া আলাল ফালাহ, ভালাইয়ের জন্য এসো, মঙ্গলের জন্য এসো যখন বলবে, তো বাম দিক থেকে সাহাবারা ঝাঁকে 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 এসে কাবার চত্বর ভরিয়ে দেবে। কিন্তু কই কাউকে তো আসতে দেখছি না। তাহলে কি আমার বেলাল আজান আরম্ভ করে নাই? তাই আমার নবী দু জাহানের বাদশা দ্বিতীয়বার শির উঁচু করে বললেন, বেলাল। হযরত বেলাল হাবশি কাঁপতে কাঁপতে বললেন, হযরত, আমার মা বাপের জান আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর, আজান দাও। কথাটা বলে এই বেলালকে নাফরমান বানাবেন না। কেন বেলাল, কেন তুমি আজান আরম্ভ করছো না বেলাল? হযরত বেলাল হাবশি কাঁপতে কাঁপতে বলছেন, হুজুর, আমি আজান আরম্ভ করতে গিয়েছিলাম, কিন্তু মনে পড়ে গেল আমি বেলাল যখনই আজান দিয়েছি তো কাবা শরীফকে সামনে রেখে আজান দিয়েছি। আমি যখন কাবার পূর্ব দিকে ছিলাম তো পশ্চিম দিকে মুখ করে, যখন পূর্ব দিকে ছিলাম পশ্চিমে মুখ, যখন পশ্চিম দিকে ছিলাম তো পূর্ব দিকে মুখ করে, যখন উত্তর দিকে ছিলাম তো দক্ষিণে, আর দক্ষিণ দিকে ছিলাম তো উত্তর দিকে মুখ করে আজান দিয়েছি। আমি বেলাল যখনই আজান দিয়েছি আমার কাবা ঘরকে সামনে রেখে আজান দিয়েছি। আমি যে কাবা ঘরকে সামনে রেখে আজান আরম্ভ করি, আমি যে সেই কাবার ছাদের উপরে হুজুর। তাই আমি আজান শুরু করার আগে দেখতে পেলাম না যে আমার সামনে কাবা আছে, তাই আমি আজান দিতে পারলাম না, শুরু করতে পারলাম না। আমি ভাবছি, আমি চিন্তায় পড়ে গেছি, দ্বিধায় পড়ে গেছি হযরত, কি আমি আমার মুখটাকে কোন দিকে রেখে আজান শুরু করব, আরম্ভ করব, স্টার্ট করব। তাই আমি বোধগম্যহীন, আমি বোকা, আমি বব্বর, আমি মূর্খ, আমি অবুঝ, আমি বুঝতে পারছি না আমি কোন দিকে মুখ করে আজান শুরু করব। আল্লাহর নবী দু জাহানের বাদশা জীবনে কখনো কোনোদিন ওই হা 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 হু 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 করে হাসতেন না। তিনার হাসির আওয়াজ কেউ কোনোদিন শুনতে পেত না। মুচকি মুচকি হাসতেন, মধুর হাসি হাসতেন। তাই সেই হাস্যময় চেহারাটা ঈষৎ উঁচু করে বেলালের চোখে চোখ রেখে বললেন, বেলাল, ও বেলাল, তুমি আমার দিক মুখ করে আজান দাও। বলুন সুবহানাল্লাহ। আমরা সেজদা করি কাবা সামনে রেখে, কি ভাই তাই না? আমরা সেজদা করি কাবা সামনে রেখে, আর কাবা সেজদা করে মোর নবীকে দেখে। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তুমি আমার
কিবলা তুমি আমার, কাবা ও কিবলা তুমি, ফরশে আলম তুমি, আরশে আজম তুমি, ফরশে আলম তুমি, আরশে আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা ছন্দ বলি ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? না না, খুব রাগ হচ্ছে আমার প্রতি। আর একটা ছন্দ এই প্রসঙ্গে বলি, না হলে হয়তো আমার বিদায়ের পরে আপনারা বলতে থাকবেন কি আসলাম হাবিব এলো দরুদ পড়িয়ে পড়িয়ে সারা সময় ব্যয় করে দিল। সেই জন্য আর একটা ছন্দ বলবো, কি আল্লাহর আগে তোমারে জানি। এই রে, এ সত্যি সত্যি ইমান নষ্ট করতে বুঝে এসেছে। কি বলছে? আল্লাহর আগে ইয়া রাসূল তোমারে জানি। আল্লাহর আগে নাকি রসুল? ভাই আল্লাহ আগে না রসুল আগে? আল্লাহ আগে। এ আসলাম হাবিবা উল্টো পাল্টা কথা বলছে, আপনারা কিছু বলবেন না? উল্টো পাল্টা বলে যাচ্ছে, আল্লাহর আগে নাকি রসুল। ভাইজান একটু মগজ ধোলাই করা যাক। হ্যাঁ ভাই, পাশাপাশি দুটো কামরা, এদিকে একটা ঘর আর এদিকে একটা ঘর। কামরা বুঝেন আপনারা? ঘর, মাঝখানে একটা জায়গা আছে ফাঁকা, তাকে বলে উঠোন বা এগনে বা আঙিনা, কোন একটা ধরে নিন। এখন একটা ঘরে আছে 80 বছরের বৃদ্ধ কলিমুদ্দিন, আর একটা ঘরে আছে 40 বছরের এক বাচ্চার বাপ, মানে কলিমুদ্দিনের ছেলে সলিমুদ্দিন। আর একটা মাঝখানে যে ফাঁকা জায়গা, ওখানে একটা ছেলে খেলা করছে 15 বছরের, তার নাম হচ্ছে ওই ধরে নিন জসিমউদ্দিন। তাহলে কলিমুদ্দিনের ছেলে সলিমউদ্দিন, সলিমউদ্দিনের ছেলে জসিমউদ্দিন। বেশ, একটা সময় এমন হয়েছে যে দুই কামরা থেকে দুজনেই জসিমউদ্দিনকে ডাক দিয়েছে। ওদিক থেকে দাদু ডাকছে, ভাই জসিমউদ্দিন একবার ছুটে এসো, ওষুধের ছিপিটা একটু খুলে দিয়ে যাও। ওদিক থেকে জসিমউদ্দিনের বাবা সলিমউদ্দিন ডাকছে, হ্যাঁ জসিমউদ্দিন এই কন্ট্রোলের রেশন কার্ডটা কোথায় তাড়াতাড়ি দিয়ে। এখন এই জসিমউদ্দিন বেচারা কোন দিকে আগে যাবে? আব্বার দিকে আগে যাবে না দাদুর দিকে আগে যাবে? কার দিকে যাবে ভাই? আপনাদের বিবেক মৌলানা যার যেমন তিনি তেমন জবাব দেন, কিন্তু জবাব সবাই দিন। কার দিক যাবে ভাই? বলুন বলুন, একটু মাথা খালিয়ে বলুন। হ্যাঁ, কেউ বলছে দাদুর দিক, কেউ বলছে বাবার দিক। যারা বললেন দাদুর কাছে যাবে তারা ঠিক বলেছেন, আর যারা বললেন বাবার কাছে যাবে তারাও ঠিক বলেছেন। এবার যার বিবেক মৌলানা যেমন সতেজ তিনি তেমন উত্তর দিয়েছেন। আমি বলি শোনেন, জসিমউদ্দিনের বিবেক মৌলানা যদি সবল হয়, সতেজ হয়, তাহলে জসিমউদ্দিনের বিবেক মৌলানা জসিমউদ্দিনকে বলবে, ওরে জসিমউদ্দিন তুই আগে দাদুর কাছে না গিয়ে আগে বাবার কাছে যা। কারণ ওই কলিমউদ্দিন যে তোর দাদু এটা তুই জানতিস না। যদি তোকে সলিমউদ্দিন পয়দা না দিতেন, সলিমউদ্দিন তোকে জন্ম দিয়েছেন, তোকে পয়দা দিয়েছেন, তোকে ঔরস দিয়েছেন, তারপর তোকে চিনিয়েছেন যে ওরে আমি যেমন তোর বাবা উনি হচ্ছে আমার বাবা, তাই ওর জন্য তুই ওকে চিনেছিস। তাই আগে ওর কাছে না গিয়ে আগে এর কাছে যা, তোর বাবার কাছে আগে যা। তাই হাদিস শরীফের মধ্যে আছে যে মা বাপের পায়ের তলায় ছেলের জান্নাত, কিন্তু দাদুর পায়ের তলায় পোতার জান্নাত কোথাও আছে? আছে মৌলানা? না। তাহলে জসিমউদ্দিনের উচিত কোথায় যাওয়া আগে? এক বাক্যে সবাই জবাব চাই, কোথায় যাবে? বাবার কাছে। যদি 80 বছরের বৃদ্ধর কাছে আগে না যেয়ে 40 বছরের লোকটার কাছে আগে যেতে হয়, আল্লাহ হলেন স্রষ্টা, আমি আপনি সবাই মানি, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিনকে জানার আগে যদি আমি রাসূল পাককে না জানি, না মানি, না বিশ্বাস করি, তাহলেই তো আমি বিশ্বাস করলাম না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ কথা বিশ্বাস করলাম মানে
তবেই আমি আল্লাহর পরিচয় পেলাম। ঠিক বললাম না ভুল বললাম? কি বললাম? ঠিক। আমি যদি কলমা না পড়তাম তাহলে আল্লাহ বলে যে একজন আছেন রাসূল মাধ্যমে যেটা জেনেছি তা জানতে পারতাম না। যদি রাসূল না আসতেন বা রাসূলকে যদি আমি বিশ্বাস না করতাম তাহলে তার বাণী বিশ্বাস করতাম না, আর তার বাণী যদি বিশ্বাস না করতাম তাহলে আল্লাহ বলে যে একজন আছে আমি আপনি কি গো জানতাম না। তাহলে রাসূলকে আগে জানার দরকার, তবেই আল্লাহকে জানবো, ঠিক না? তাই বললাম আল্লাহর আগে তোমারে জানি। তাই বললে আল্লাহ খুব রাগ করবে নাকি? আল্লাহ রাগ করবে না, বরং আল্লাহ খুশি হয়ে রাসূলকে কি দিয়েছেন? তোমার হাতে জামে ইরফানি। আল্লাহর আগে তোমারে জানি, আর তোমার হাতে জামে ইরফানি। তাই সুবহ শাম জপে আসলাম, তাই শুভ শাম জপে জানহার দাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু। বলুন বলুন আপনারা। ও ভুলে গেছেন? মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, এই দরুদ শরীফ যে আমরা পড়লাম, আমরা কি সবাই পড়েছি? যারা যারা পড়েছে একটু হাত তুলে দেখায়। সত্য হাত তুলবেন, না হলে হাত আপনার আল্লাহ বাজ ফেলে দেবে। সত্য যারা যারা পড়েছেন হাত তুলে রাখেন। কে কে হাত তোলেনি আমি একটু দেখব। কিছু কিছু মানুষ হাত তোলেননি, বাহ, এটা সত্যবাদ। কারা হাত তোলে না ভাই? যারা অমুসলিম, আমার হিন্দু মায়ের সন্তান যারা, হিন্দু ভাই যারা, তারা হাত তোলেনি। কেনই বা তারা হাত তুলবে? কারণ ও মুসলমানদের দরুদ। কি ভাই? মুসলমানদের দরুদ ও মুসলমানরা পড়বে, আমরা হিন্দু আমরা কেন পড়বো? একটা নতুন কথা আপনাদের কাছে বলি, যে কথা জীবনে কোনোদিন হয়তো আপনারা শোনেন না। নতুনটা কি? আমার হিন্দু ভাইদেরও দরুদ আছে। কথাটা নতুন, তাই না? হিন্দু ভাইদেরও দরুদ আছে। এবার যদি বলেন হিন্দু ভাইদের কি দরুদ আছে রে বাবা, তো বলেন একটু। ভাই হিন্দু ভাইদের দরুদটা যদি বলি আপনারা কি শুনবেন? ভাই আপনারা শুনবেন? তাহলে হিন্দু ভাইদের দরুদটা একটু শুনুন, কি লেখা আছে। আচ্ছা, কোন পুস্তক থেকে বলছি? হিন্দু ভাইদের বিশেষ এক পুস্তক, অনেক পুস্তক আছে ওনাদের, ধর্মগ্রন্থ অনেক আছে, তার মধ্যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে বেদ আছে। প্রথম কিন্তু ঋগ্বেদ, তাই না? তাই নামটা প্রথমে ঋগ এসেছে। এখানে অনেক শিক্ষিত ভাইজান, আমার মাস্টারমশাই সাহেব আছেন, আমার অনেক শিক্ষিত ভাই আছেন, স্কুল কলেজ পড়া ছেলেরা আছেন, ভালো করে মিলিয়ে যাবেন কথাটা। ঋগ্বেদ থেকে একটা শ্লোক আপনাদের খিদমতে তুলে ধরবো, যার মাধ্যমে আপনি জানতে পারবেন ওটা দরুদ কিনা অন্য কিছু। তা কি? তস্মিন্নন্তরে ম্লেচ্ছাচজ্জন সমম্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমম্বিত নৃপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসীনাম গঙ্গা জলশ্চ সংস্নপ্য পঞ্চগব্য সমম্বিতয়ঃ চন্দানাদি বিভ্ভর চতুষ্টম মনসাহরম নমস্তে গিরিরাজনাথ মরুস্থল নিবাসিনে ত্রিপুরাসুরনাশায় বহুময়া পুবর্তিনে। বাবা এ কি বললি? সাপ বললি কি ব্যাং বললি? বোকা পাড়াই ঘোল বেচলি, আমাদের বীরভূমের লোককে বোকা বানালি। আপনারা ভাবতেই পারেন না, ঠিক না? কি হিড়িং বিড়িং তিড়িং করে বলে গেল, কিছুই বুঝতে পারলাম না। ভাই সাহেব, ইচ্ছা মতো কথা তৈরি করে যাই হোক মাই হোক বললে সে কথা দ্বিতীয়বার একই কথা বলা যাবে না, আবার উল্টো পাল্টা হয়ে যাবে, অন্য জিনিস আসবে। হ্যাঁ, একজন ভুল ভালো ইংরেজি প্র্যাকটিস করছে, বাড়ির লোককে বোকা বানানোর জন্য সে ভুল ভালো ইংরেজি প্র্যাকটিস করছে। কি তো তাকে বলছি ভাই তুমি একদিন দেখা হয়েছে, বলছি ভাই
তুমি নাকি খুব ভালো ইংরেজি বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, আমি তো সাহেব আসলেই আমাকে ইংরেজিতেই কথা বলতে হয়। আমি জানি সে বাংলায় নিজের নাম সই করতে পারে না। তা আমি তখন এই মোবাইলটা ধরেছি তার কাছে, আর এতে রেকর্ডিং সিস্টেম আছে, অডিও ভিডিও সব রেকর্ডিং এতে হবে। তো ধরেছি, ধরে বলছি একটু আমার প্রিয়জন একটু তোমার ইংরেজি শুনতে চেয়েছে, মিচমিচি একটু নাম্বার করে, মানে রেকর্ডিংটা ঠিক করে একটু তুমি ইংরেজি শুনিয়ে দাও ভাই। সে ইংরেজি শুনিয়ে দিল। আমি বলি ভাই, যে কথাটা বলেছো প্রথম কথাটা একটু ধীরে ধীরে বলো। বলে ধীরে ধীরে মানে? বলে একটা একটা করে, যেমন আমি তোমাকে ভালোবাসি, তো আমি তোমাকে ভালোবাসি, এরকম বলতে পারবে তো? আচ্ছা বলো। বলছি একটা তো অত রানিয়ে নাই। কি বললে? সে তখন বলছে অত ধীরে বলা আমার প্র্যাকটিস নেই তো, আমার রানিং বলা প্র্যাকটিস। আমি আচ্ছা ঠিক আছে, রানিং তুমি যেটা বললে ওইটাই বলো। তা আরেক জায়গায় রেকর্ডিং করেছি, করে বলছি ঠিক এইটাই তুমি সব জায়গায় বলো তো? বলে হ্যাঁ, আরো আমি 1 ঘন্টা বলতে পারবো। আর চালিয়ে পরপর দুটো শোনাচ্ছি। আরে ভাই দুটো কথা তো এক হলো না। বলে ওটা 30 পারা ছিল আর এটা 45 পারা থেকে বলেছি। তো বলার উদ্দেশ্য হলো আপনাদের খিদমতে এটাই যে একই কথা আমি যদি ইচ্ছা মতো করে বলি তাহলে 2-3 বার আসবে না। সেই জন্যই ওই সংস্কৃত ভাষাটা আপনারা মনে করবেন না যে ওটা আমার মন গড়া কথা। যাই হোক, তো ওই কথাটার মানেটা কি, বাংলা কথাটা কি শুনতে মন চাইছে না? চাই না? কার কার মন চাইছে একটু হাত তুলে দেখান। আচ্ছা ঠিক আছে, হাত নামান। পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত বড় বড় ঋষি মনি ঋষিরা এসেছিলেন, আসছেন, আসবেন, সমস্ত ঋষিদের মধ্যে একজন শ্রেষ্ঠ ঋষি হয়ে আসবেন। কলি যুগে কলকি অবতরণ করবেন। তার নাম কি হবে? দ্বিতীয় লাইনে বলছে মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত, তার নাম হবে মুহাম্মদ। আর সারা পৃথিবীর মনি ঋষিরা তাকে গুরুদেব বলে মানবে, তার শিষ্যত্ব গ্রহণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 লাইন হলো, মাত্র 2 লাইন বললাম, কিন্তু মন্ত্রটা তো আরো অনেক বড়, 7 লাইন মন্ত্র, 2 লাইন বলেছি। এইবার আমি কি জানতে পারলাম? যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মনীষী যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ। তিনি হিন্দু হবেন কি মুসলমান হবেন কি বৌদ্ধ হবেন কি জৈন হবেন কি খ্রিস্টান হবেন আমি জানতে পারলাম না। আমি শুধু এতটুকুই জানলাম যে সারা পৃথিবীর বুকে সব থেকে বড় মনীষী যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ। বেশ, এইবার আমি আমার ছেলের নাম রাখলাম মোহাম্মদ, আপনি আপনার ছেলের নাম রাখলেন মোহাম্মদ। বিমল তার ছেলের নাম রাখলো মোহাম্মদ, শ্যামল তার ছেলের নাম রাখলো মোহাম্মদ, দুর্যোধন তার ছেলের নাম রাখলো মোহাম্মদ, জিতেন্দ্র তার ছেলের নাম রাখলো মোহাম্মদ, রাজকুমার তার ছেলের নাম রাখলো মোহাম্মদ। সারা পৃথিবীর বুকে 10,000 মোহাম্মদ তৈরি হলো। কারণ 17 বছর আগে যখন সাদ্দাম হোসেনের যুদ্ধ হয়েছিল, তো এক সময় সাদ্দাম হোসেন জিতে গিয়েছিল বলেই সেই বছর যত সন্তান ভূমিষ্ঠ হয়েছে অনেক ছেলের নাম রেখেছিল সাদ্দাম হোসেন। এই মজমায় যদি বলা হয় ভাই কিছু সাদ্দাম হোসেন যারা আছেন দাঁড়ান, আলহামদুলিল্লাহ 11টার বেশি দাঁড়াবে। আপনাদের এলাকায় যদি দেখা হয় কটা সাদ্দাম হোসেন আছে, দেখা যাবে 26টারও বেশি। ভাইজান, এইভাবে একটা প্রখ্যাত লোকের নামের সাথে নিজের ছেলের নামকে রাখতে অভিভাবকরা চায়। তাই আমি আপনি জানতে পারলাম সব থেকে বড় শ্রেষ্ঠ মনি ঋষি হয়ে যিনি আসবেন তার নাম হবে মোহাম্মদ। তাই মুসলমান নাম রাখলাম মোহাম্মদ, হিন্দু ভাই নাম রাখলো তার ছেলের মোহাম্মদ, জৈন ভাই তার ছেলের নাম রাখলো মোহাম্মদ, খ্রিস্টান ভাই তার ছেলের নাম রাখলো মোহাম্মদ, ইত্যাদি ইত্যাদি। দেখা গেল ভারতের বুকে 500 ছেলের নাম মোহাম্মদ, বাংলাদেশে 250 ছেলের নাম মোহাম্মদ, আরবের বুকে 1000 ছেলের নাম মোহাম্মদ, ইরাকের বুকে 300 ছেলের নাম মোহাম্মদ, মিশরের বুকে 700 ছেলের নাম মোহাম্মদ, পশ্চিম পাকিস্তানে 400 ছেলের নাম মোহাম্মদ। এইভাবে সারা পৃথিবীর বুকে কমপক্ষে 10,000 ছেলের নাম রাখা হলো মোহাম্মদ। সুবহানাল্লাহ। কিন্তু আসল মোহাম্মদ কোনটা আমি বুঝবো কি করে? জানতে হবে না আসল মোহাম্মদ কোনটা। ঋগ্বেদ তার 3 নম্বর লাইনে বলছে নৃপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম
ওই যে শ্রেষ্ঠ মনীষী পদার্পণ করবেন যে দেশে, সেই দেশটা হবে মরুভূমির দেশ। সুবহানাল্লাহ। ভারতের বুকে মরুভূমি নেই, বাংলাদেশে মরুভূমি নেই, পাকিস্তানে মরুভূমি নেই, জর্ডানে মরুভূমি নেই, তুর্কিস্তানে মরুভূমি নেই, ইরাকে মরুভূমি নেই। তাহলে ভারত কেটে গেল, রাশিয়া কেটে গেল, আমেরিকা কেটে গেল, বাংলাদেশ কেটে গেল, পাকিস্তান কেটে গেল, তুর্কিস্তান কেটে গেল, জর্ডান কেটে গেল, লেবানন কেটে গেল। একমাত্র মরুভূমির দেশ হলো সৌদি আরবিয়ার দেশ। তাহলে 10,000 থেকে 9,000 কাটলো, কিন্তু আরবের বুকেও তো 1,000 ছেলের নাম মোহাম্মদ। কি তাহলে ওই 1,000টা কি সব সেই মোহাম্মদ? ও থেকে নির্বাচন করব কি করে? 4 নম্বর লাইন শুনে আসুন। 4 নম্বর লাইনে বলছে, গঙ্গা জলৈশ্চ সংস্নপ্য পঞ্চগব্য সমম্বিতৈঃ। আরেকবার বলি, গঙ্গা জলৈশ্চ সংস্নপ্য পঞ্চগব্য সমম্বিতৈঃ। যার বাংলা মানেটা হলো, যখন তিনি জন্মগ্রহণ করবেন গঙ্গা জলের মতো পুত পবিত্রতম হয়ে মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হবেন, এক বিন্দু নাপাকি দেখতে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত খুব। এইবার কিছু কাটবে, কি ভাই কাটবে না? 1,000 থাকবে কি ওই রকমই? ভাই আপনার আমার বাড়িতে বাচ্চা ভূমিষ্ঠ হয় নাপাকি নিয়ে ভূমিষ্ঠ হয়। 3 নম্বর লাইন শুনেছেন? 3 নম্বর লাইনটা কি? গঙ্গা জলৈশ্চ সংস্নপ্য পঞ্চগব্য সমম্বিতৈঃ। আচ্ছা, তাহলে দেখা গেল যে তবুও গোটা 10 মোহাম্মদ ওই রকম ভূমিষ্ঠ হয়েছে যাদের পিতামাতারা মিথ্যা কথাই বলছে। আমারটা যখন ভূমিষ্ঠ হলো একেবারে আয়নার মতো চকচকে ঝকঝকে। ও বলছে আমারটা যখন ভূমিষ্ঠ হলো না, মেস কাম্বারের খুশবু বেরোচ্ছিল। বলতেই পারে, সবাই তো সেই মহাপুরুষ নিজের ছেলেকে করতে চায় না। তাহলে কমপক্ষে 10টা রয়ে গেল, আপনার 990টা কেটে গেল, 10টা রয়ে গেল। তাহলে বুঝবো কি করে প্রকৃত সেই মোহাম্মদ কোনটা? 4 নম্বর লাইন বলছে, চন্দানাদি বিভ্ভর চতুষ্টম মনসাহারম। আরেকবার বলি, চন্দানাদি বিভ্ভর চতুষ্টম মনসাহারম। এবার দেখুন কটা কাটবে। চাঁদের 11 তারিখে শুক্লপক্ষে খাতনা দেওয়া অবস্থায় জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তেলি ফসকে গেলি কমপক্ষে গোটা 6 তো কেটে যাবেই। 4টে হয়তো মিলে যেতে পারে, হয়তো 4টে মিলে গেছে, ওই 11 তারিখেই হয়েছে তারাও। আরে পুত পবিত্র ভাবে জন্মেছে, আর শুক্লপক্ষে, আর খাতনা দেওয়া অবস্থায়, ধরুন 4টে মিলে গেছে। তাহলে 4টে মোহাম্মদ মেনে নিতে হবে। না 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 না। 5 নম্বর লাইন কি বলছে শোনেন, নমস্তে গিরিরাজনাথ মরুস্থল নিবাসিনে। আমি শ্রদ্ধা করি সেই মরুভূমির শিশুকে, যে মরুভূমির উপর দিয়ে যখন চলাফেরা করবে এক টুকরো মেঘ তার মাথায় ছায়া করে করে চলবে। সুবহানাল্লাহ। এ হয়ে গেল, তাহলে 3টে কেটে গেল, মাত্র 1টা থাকবে না? এবার সেই মোহাম্মদের বৈশিষ্ট্য কি, তাকে মানলে তোমার কি লাভ হবে আর কি লস হবে? শোনো শেষ লাইন, ত্রিপুরাসুর নাশাই বহু মায়া পুবর্তিনে। আরেকবার বলি, ত্রিপুরাসুর নাশাই বহু মায়া পুবর্তিনে। যিনি ইহ জগতে মানুষকে কালোর পথ থেকে ধরে ধরে এনে আলোর পথ দেখাবে, আর পরজগতে পাপীদের পাপের গাঁঠুরিগুলো নামিয়ে নিয়ে নিজ শাফাতের জোরে জান্নাতের দিকে অর্থাৎ স্বর্গধামে অবতরণ করাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাইজান, এটা নবীর প্রশংসা না অপ্রশংসা? জোরে বলেন। প্রশংসা। আর আমরা যে দরুদ শরীফ পড়ছি, এটা প্রশংসা না অপ্রশংসা? প্রশংসা। এই জন্যই ওইটাকে বললাম হিন্দু ভাইদের দরুদ শরীফ। ভাইজান, এ তো মাত্র ঋগ্বেদের 1টা শ্লোক বলেছি। সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, গীতা, রামায়ণ, মহাভারত আর অনেক বাকি রয়েছে, অনেক বাকি। কিন্তু শোনা, সময় যে আর হবে না গো।
কেন? আমার নামে প্রচার হয়েছে মা ফাতেমার সংসার, মা ফাতেমার চাদর, মা ফাতেমার দাফন ক্যাসেটের বক্তা। অতএব আমি যদি সেই ফাতেমা, মা ফাতেমার জীবনী থেকে কিছু না বলি, আমার অনেক ভাইয়ের, অনেক মা বোনের মনের আশা বাকি রয়ে যাবে যে। তাই আজ হিন্দু ভাইদের এই দরুদ শরীফটুকুই থাক। বাকি আবার আপনাদের আশেপাশে যদি আল্লাহ আমাকে কোনোদিন আনায়ন করান আমার রাসূলের সাদকায়, আবার অন্য কথায় সেদিন অন্যের পর থেকে পেশ করব। তো দোস্ত, এখন আমি আপনাদের খিদমতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু কথা যদি বলি, আপনারা কি শুনবেন? অন্তত কে কে শুনবেন? সবাই শুনবেন। আচ্ছা ভাই, মা ফাতেমার সংসার তো 1 থেকে 14-15টা ক্যাসেট আপনারা শুনে নিয়েছেন। মা ফাতেমার চাদরও নিশ্চয়ই আপনারা 3টে শুনেছেন। আচ্ছা, মা ফাতেমার দাফন থেকে কিছু বলি। কেন জানেন? আমি যখন স্টুডিওয় রেকর্ডিং করতে যাচ্ছিলাম, তা আমাকে ফরমাইশ করা হয়েছিল আপনাকে আজ নাতের ক্যাসেট করতে হবে না, করতে হবে ওয়াজের ক্যাসেট। আমি চিন্তা করলাম কার সম্পর্কে ওয়াজ করব, কার শানে ওয়াজ করব। সাহাবায়ে কেরামদের শানে অনেকেই ওয়াজ করেন, রাসূল পাকের শানে বা আরো অন্যান্য পীর ওলিদের শানে অনেকেই ওয়াজ করেন, কিন্তু আমার ক্যাসেটটা কোথায় পৌঁছাবে? মুসলমান মা বোনেদের বাড়িতে বাড়িতে। বেশিরভাগ পুরুষের থেকে মেয়েরা বেশি শুনবে। তাই এমন জিনিস আমি শ্রবণ করাই যে দ্বারা অন্তত নারীদের চরিত্রের পরিবর্তন আসবে। তাই সেদিনে আমি একটা নারী চরিত্র নিয়ে ভাবছিলাম। ভাবতে 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 হঠাৎ মনে পড়ে গেল, হ্যাঁ, কে হবে সবার আগে, কে হবে সবার আগে জান্নাতের রানী, কে হবে সবার আগে জান্নাতের রানী। আর সে যে ফাতেমা জাহরা নবী নন্দিনী, সে যে ফাতেমা জাহরা নবী নন্দিনী। সেই মা ফাতেমা জাহরার কথাটাই মনে পড়লো। তাই সেদিন পেশ করলাম মা ফাতেমার সংসার। দোস্ত, আমি সেই সংসারের 19 ঘন্টা কথা বলার পরে পেশ করেছিলাম দাফন নিয়ে। তো আসুন না আপনাদের খেদমতে একটু তুলে ধরি। করা তো যাবে না পূর্ণ বর্ণনায় জবানে, আর যাকার সীমা আছে খোদার মা ফাতেমার দাফনে, যাকার সীমা আছে খোদার মা ফাতেমার দাফনে। করা তো যাবে না পূর্ণ বর্ণনায় জবানে, যাকার সীমা আছে খোদার মা ফাতেমার দাফনে, যাকার সীমা আছে খোদার মা ফাতেমার দাফনে। ভাইজান, অনেকেই আমার সম্পর্কে বলে যে আসলাম হাবিব কি ফাতেমা ফাতেমা ছাড়া আর কাউকে চেনে না। আমার মন সাক্ষী দেয়, ওগো আল্লাহ, ওগো পরওয়ারদিগারে আলম, এই উলামাদের মুখ থেকে হাসরের ময়দানেও আপনি বার করিয়ে নেবেন। এরা যেন সেদিনেও বলে ফেলে, আরে কাকে বিচারে তোলা হয়েছে, ও তো ফাতেমা ছাড়া কাউকে চেনে না। তাহলে কি হবে? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে খেলা করতে করতে ঝগড়া লেগে গেছে। ঝগড়া করতে করতে আব্দুল্লাহ বলে ফেলেছে, হোসেন, আমার সঙ্গে তুই বেশি বেয়াদবি করবি না, তর্ক বিতর্ক করবি না। জানিস আমি কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেলেছেন, তুই আবার কে? তুই আমার গোলাম। আব্দুল্লাহ খুব রেগে গেছে, রেগে গিয়ে বলছে, তোকে লজ্জা করে না ও কথা বলতে? আমি হচ্ছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে পুত্র, তুই আমাকে গোলাম বলছিস? আমার আব্বাকে বলে দিলে জানিস তোর কি শাস্তি হবে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও যাও গিয়ে তোমার আব্বাকে বলে দাও যে আমি তোমাকে গোলাম বলেছি। তখন হযরত
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উত্তরে আব্দুল্লাহ রেগে টাই হয়ে গেছে, গিয়ে আব্বার কাছে ছুটে ছুটে গিয়ে বলছে, আব্বা জান কি হয়েছে বাবা? ওই আলীর ছেলে হুসাইন আমাকে বলে কিনা গোলাম। হ্যাঁ তোমাকে গোলাম বলেছে? হ্যাঁ আব্বা আমাকে গোলাম বলেছে। না না তোমাকে গোলাম বলতে পারে না, তোমার মতো ছেলেকে উনি গোলাম বলবে আমি বিশ্বাস করতে পারছি না বাবা। তখন বলছে, আব্বা আমি বলছি আমাকে বলেছে, যদি বিশ্বাস না করেন তো একজনকে আমার সাথে পাঠান, আমি আবার গিয়ে জিজ্ঞাসা করব। তার একজনকে পাঠিয়েছে, আমিরুল মুমিনিন পাঠিয়েছে, যাও আব্দুল্লাহর সাথে যাও, গিয়ে দেখো তো হোসেন কি বলছে। সে গিয়ে সাথে পাশে দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ জিজ্ঞাসা করছে, হোসেন তুমি যে কথাটা বলেছিলে ওইটা আরেকবার বলতে পারবে? বলে নিশ্চয়ই পারবো। বলে কই বলো দেখি। বলে তোমাকে বলবো না, তোমার বাপকে গোলাম বলবো। বলে কি? বলে তুইও গোলাম আর তোর বাপও গোলাম, তুই গোলামের বেটা গোলাম। আরো রেগে গেছে, রেগে গিয়ে তখন সাথীকে বলছে, সাথী তুমি শুনেছো? হ্যাঁ আমি শুনলাম, চলো আমার আব্বার কাছে। দুজনে দৌড়ে দৌড়ে গিয়ে সে বলার আব্দুল্লাহ বলার আগে সাথী বলছে, আলমপানা জাহাপনা, হ্যাঁ আমিরুল মুমিনিন আমি নিজে কানে শুনেছি, ও শুধু আপনার ছেলেকে বলেনি, আপনাকে পর্যন্ত গোলাম বলেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপছেন। এরা মনে করছে রাগে কাঁপছে, কিন্তু উনি আনন্দে কাঁপছেন। আহা আমি কি থেকে কি হয়ে গেলাম। এলামাটিয়ার একটা চামড়ার টুকরো দিলেন, তখন কাগজ পেন আবিষ্কার হয়নি। এলামাটিয়ার টুকরো চামড়া দিয়ে বললেন, ও আব্দুল্লাহ তুমি ওই হুসেনের কাছে এই এলামাটিয়ার চামড়া নিয়ে যাও, এই চামড়ার উপরে তাকে লিখে দিতে বলো আর নিজের নামের দস্তখত করে দিতে বলো। আব্দুল্লাহ ছুটে 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 গিয়ে ইমাম হুসাইনকে বলছেন, ও হুসেন দাও দাও কই দেখি তোমার ওই কথাটা আমার এই চামড়ার উপরে লিখে দাও। হযরত আব্দুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে যখনই ধরিয়ে দিলেন ইমাম হুসাইনকে, তো ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলামাটি নিয়ে চামড়ার উপরে লিখে দিলেন, হে আব্দুল্লাহ তুমি গোলামের বেটা গোলাম, ইতি হুসাইন। বাস লিখে নিয়ে সেই চামড়াটা নিয়ে এসে আব্বার হাতে দিচ্ছে। আব্বা তখন সেই চামড়াটা ধরে নিয়ে আর খুশির কান্নায় কাঁদতে কাঁদতে আসমানের দিকে মুখ করে বলছে, ওগো আল্লাহ তুমি কবুল করো। আব্দুল্লাহ জিজ্ঞাসা করছে, আব্বা ওদিক মুখ করে কি বলছেন? বলে, ওরে আব্দুল্লাহ সন্দেহ ছিল তুই জান্নাতে যাবি কি না, কিন্তু এখন আমার সন্দেহ কেটে গেছে, নিশ্চয়ই তুইও জান্নাতি আর আমিও জান্নাতি। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত আসলাম হাবিবি সাহেব কিবলা। জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসরের ময়দানে গুনাহ তো আমরা সবাই করব, করেই উঠব, তো আমাদের গুনার ঝাঁপিখানা, গুনার গাঠুরিখানা মাথায় করে নিয়ে যখন উঠব, কোন পরিচয় যখন থাকবে না, তো এই চামড়ার টুকরো বার করে দেখাবো যে ইমাম হুসাইন পাকের দস্তখতে কি লেখা আছে, ওইটাই হয়ে যাবে তোর আর আমার নাজাতের ফয়সালা। সুবহানাল্লাহ, বহুত খুব ভাইজান। তাই আমি মনে করি আমার সম্পর্কে যারা ধারণা করেন আসলাম হাবিব ফাতেমা ছাড়া চেনে না, আমি বড় খুশি, দোয়া চাই হাসরের ময়দানে যেন কোনো না কোনো ব্যক্তি সাক্ষী দিয়ে দেয়, এ তো সেই যে ফাতেমা ছাড়া চেনে না। কেন না, পাক পাঞ্জাতনের একটি খাম্বা হলেন মা ফাতেমা জাহরা। পাক পাঞ্জাতন পাঁচজনকে নিয়ে, নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, পাঁচজনের একজনই নারী, তিনি হলেন মা ফাতেমা জাহরা, তাই না? তাই শুনবেন, বন্দেগীতে বান্দা হলো, ওগো বন্দেগীতে বান্দা পেলো, আউলিয়ার খাতায় আসন, আর বলিতে পেরেছে কজন, কবে হবে তার মরণ। সুবহানাল্লাহ। মা ফাতেমা ছাড়া কেউ বলতে পারে না যে তিনি কবে ইন্তেকাল করবেন, একমাত্র ফাতেমা জাহরা বলেছিলেন কবে ইন্তেকাল করবেন। হাওয়া হতে দুনিয়াতে এলো বেশুমার নারী, আর স্বামীর পায়ে ক্ষমা চেয়ে গেল কজন গন্ধারী, নিজেই নিজের গোসল সেরে, মা ফাতেমা নিজেই নিজের গোসল সেরে
লুকিয়ে পড়ে কাফনে কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে যা কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে করা তো যাবে না পূর্ণ বর্ণনায় জবানে যা কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। তারপর হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজের গোসল সেরে এসে কাফনের মধ্যে যখন মুখটা লুকিয়ে নিয়েছেন, সারা শরীরটাকে ঢেকে নিয়েছেন, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্দেহ হলো, কি ব্যাপার, আম্মাজান তো গোসল করে এসে নামাজে দাঁড়ান, আজ উনি ছেঁড়া চাটাইয়ের উপর শুয়ে পড়েছেন কেন? ওদিকে মা ফাতেমা জাহরা কারোর সাথে কথাবার্তায় লিপ্ত হয়েছেন। কিভাবে? চাটাই পরে কাফন পরে শুয়ে শোনে ফাতেমা, আর কে যেন বলে ওঠে আসসালামু আলাইকুমা, কে যেন বলে ওঠে আসসালামু আলাইকুমা। তখন সঙ্গে সঙ্গে মুখের কাপড় সরিয়ে দেখে ওই মাথার দিকে রয় জিবরিল, আর দরজা মাঝে শুনে আছে সবুজ রঙের একটি চিল। মা ফাতেমা যখন দেখলেন যে দরজার মাঝে শূন্য একটা পাখি, ছোট্ট পাখির রূপে একজন আছে, মা ফাতেমা চিনতে পারলেন ওটাই আমার মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত। মালাকুল মউত যখন আসবে তো জাহান্নামীদের কাছে আসবে বিরাট বড় আকার ধারণ করে, আর জান্নাতীদের কাছে আসবে ছোট্ট পাখির রূপে। কারণ পাখিকে সবাই ভালোবাসে, একটা পাখি যদি ধরতে পারে মনে হয় তার বিরাট আনন্দ হয়, তাই পাখি দূরে সরে যাক কেউ চায় না, তাই পাখির রূপে মালাকুল মউত আসে। মা ফাতেমা দেখতে পেলেন যে একটা পাখি ছোট্ট ওই শূন্যে রয়েছে। একটা দুনিয়ার পাখি শূন্যে তো থাকতে পারে না, তার ডানা নড়বে, তাকে কিছু সাহারা নিতে হবে, নাই তো বসতে হবে, কিন্তু শূন্যে থাকতে পারে কি করে? মা ফাতেমা বুঝতে পারলেন ওটাই মালাকুল মউত। আর তারপরে কি দেখলেন? দুই পাঁজর পাশে আছে বসে, দুই পাঁজর পাশে আছে বসে, দেখে হাসান হুসেনে কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে, যা কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। জিবরিল আমিন বলে, ও নবী নন্দিনী ফাতেমা গো, এখনই মুখে কাপড় ঢেকে নিও না, তোমার আদরের লাডলা ওই হাসান আর হুসাইনের সঙ্গে এমন কিছু কথা বলো যেন ওরা আর ক্রন্দন না করে। ওরা কাঁদছে, ওদের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে যাচ্ছে, অথচ তুমি গর্ভধারিণী মা হয়ে কিছু বলবে না, এমনি এমনি বিদায় নিয়ে নেবে? না না না, অমনটি করো না গো ফাতেমা, অমন করো না। তখন জিবরিলের দিকে তাকিয়ে মা ফাতেমা জাহরা বলছেন, নাই কিছু অজানা আপনার ও চাচা জিবরিল আমিন, 6 মাস আগে আব্বা গেছে, আজকে আমার যাওয়ার দিন, 6 মাস আগে আব্বা গেছে, আজকে আমার যাওয়ার দিন। আব্বা জিবরিল আমিনকে বলছে, আব্বা জান যে 6 মাস আগে পর্দা নিলেন। এই প্রসঙ্গে একটুখানি বছর দিয়ে রাখি, অনেকে বলে নবী মরে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কোন মানুষ মরে না, সাধারণ মানুষ কেউ মরে না, নবী তো অনেক দূরের কথা। সাধারণ মানুষ, সে হিন্দু হোক, কৌর হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কেউ মরে না, মৌত হয় না, মৃত্যু হয় না। যদি বলেন কি প্রমাণ? হাদিস প্রমাণ দিচ্ছে। যদি বলেন ও আপনার মারেফাতি বিদ্যা আমি নেবো কেন, আমি শরীয়তের বিদ্যা নেব, ঠিক আছে, আপনি তাই নেন, নিয়ে তার দ্বারা বুঝে। বাবাজি কোথায় যাবে? ও বাবাজি কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ, ও পেচ্ছাপ করতে যাবেন? আপনি একটা আঙুল দেখান, একটা আঙুল। চল 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 ভাই, আপনাদেরকে বলি, যদি কারোর ওঠার দরকার হয় একটা আঙুল অথবা দুটো আঙুল দেখাবেন। একটা আঙুল দেখালে জানবো আপনি পেচ্ছাপ করতে যাবেন, দুটো আঙুল দেখালে জানবো ভারী ধরনের হালকা হতে যাবেন। আর
তিনটা আঙুল দেখালে জানবো আপনি কেটে পড়লেন। আমি আপনাকে রুখবো না, কিন্তু এটা হচ্ছে ভ্রাম্যমাণ বিশ্ববিদ্যালয়। আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি বা আজকালের ছেলে অনেকেই করছে, মাস্টারমশাই ডায়াসে বসে আছেন, স্কুলের একটা ডিসিপ্লিন আছে, ছাত্র যখন বাইরে যাবে তো দেখিয়ে যাবে মাস্টারকে। তা আপনারাই তো একজনকে মাস্টার তৈরি করে দিয়েছেন এই মুহূর্তে। আপনারা নিজেরা ছাত্রর আসনে বসেছেন, যদিও আমার চেয়ে আপনারা সবাই জ্ঞানী গুণী, তা আপনারা একজনকে এই মুহূর্তে মাস্টারি আসন দিয়েছেন। অতএব তার সামনে দিয়ে হুট করে চলে যাব, এটা জলসার বিয়াদবি। কোনো বক্তার সামনে থেকে এইভাবে যেতে চাইবেন না। অন্তত বক্তাকে একটু সম্বর্ধনা জানিয়ে একটা আঙুল দেখিয়ে দেখবেন, কোনো বক্তা আপনাকে বলবে না হ্যাঁ অমন করছো কেন, বসো না। তিনি বুঝে নেবেন, নিয়ে তিনি বলবেন ঠিক আছে। মনটা তার খুশ হয়ে যাবে, দিলটা খুশ হয়ে যাবে। আর আপনারা যারা থাকবেন তারা মনে করবে ওই লোকটাকে বক্তাটা মনে হচ্ছে নেই, ওই জন্য রং করলেন। তাহলে এটাও ভালো। অতএব যারা উঠবেন ভাই, কারণ পায়খানা পেচ্ছাপ চেপে নামাজ পড়লে নামাজ ফাসিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমি আপনারা এই যে ইবাদত করতে বসেছেন ভাই, এটা ইবাদত করছেন না করছেন না? ইবাদতের মজমা, এটা জান্নাতের বাগান। तारीफ क्या करे कोई जन्नत की फूल की, हर शख्स बेमिसाल है बागे रसूल की। অতএব রসুলের বাগিচায় আপনি আমি বসে আছি, এখানে খবরদার কেউ বেয়াদবি করবেন না। হ্যাঁ, একান্ত যাওয়ার দরকার হলে আদব রক্ষা করে যাবেন। হুকুম করলাম না ভাই, এটা হুকুম নয়, এটা আপনাদের কাছে অনুরোধ করলাম। যাও, জিবরিল আমিন বলছে, কাকে কাকে বলছে জিবরিল আমিন? হারিয়ে গেছেন? মা ফাতেমাকে বলছে। কি বলছে? যাওয়ার আগে বলে যাবে ওই মাসুম হাসান হোসেন, আর নানা তোমার গেছেন যেথায় যাচ্ছি আমি সেখানে। নানা তোমার গেছেন যেথায় যাচ্ছি আমি সেখানে। ওই সোনাদের চোখের পানি, কে বলছে? জিবরিল আমিন বলছে। কাদের সম্পর্কে? হাসান আর হোসেন সম্পর্কে। ওই সোনাদের চোখের পানি না পড়ে এ জমিনে, কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। যা কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। দেখুন রাসূলের নাতিদেরকে, অর্থাৎ নওয়াসায়ে রাসূলকে জিবরিল আমিন কত ভালোবাসতেন যে চোখের পানি জমিনে পড়ুক চাইতে পারছেন না। আজ অনেকেই মনে করে নবী নবী করে কি হবে, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ আল্লাহ করলেই আল্লাহকে পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে কালাম পাকে আসতো না ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলার তলব করো। ভাই ওসিলা ছাড়া আপনি আমি কেউ আসি না, এসেছি আপনি আমি ওসিলা ছাড়া এসেছি কি? ওসিলা কারা? বাপ মা, ঠিক না? বাপ মা ওসিলা, আমরা এসেছি। আসলাম হাবিব যে আপনাদের বীরভূম জেলায় এসেছে, ওসিলা কারা? জলসা কমিটি, তারা আনয়ন করিয়েছে, আমি এসেছি। অতএব ভাই এই যে মাইক বাজছে, এই আওয়াজটা অনেক দূরে চলে যাচ্ছে, ওসিলা কি? মাইক আওয়াজকে দূরে করে দিচ্ছে। লাইট জ্বলছে, ওসিলাই জ্বলছে, ঠিক না ভাই? ঠিক কিনা বলেন? তাহলে কোনোটা একটা ওসিলা, কোনোটা দুটো ওসিলা, কোনোটা একটা ওসিলা, কোনোটা দুটো ওসিলা। তাহলে যেমন আমার আপনার পাইদাইশি দুটো ওসিলাই, বাপ এবং মা, দুটো ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ডাইরেক্ট পেয়ে যাব, ইম্পসিবল, সম্ভব নয়। ওসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তলব করো। হঠাৎ করে কেউ উঠে পড়তে পারে না উপরে, ধাপের পর ধাপ উঠতে হয়। যদি হঠাৎ ওঠার ক্ষমতা, একটা মানুষ এত দুর্বল, মানুষ এত দুর্বল যে 5 সেকেন্ড জমিন থেকে দুটো পা তুলে করতে হবে। ও চাচা জান, আপনি তো আরশ মহল্লা থেকে আল্লাহ যখন বলেছিলেন যাও কিছু ওই গাছের পাতা নিয়ে এসো, আপনি 180টা পাতা নিয়ে এসেছিলেন, এক মুঠো পাতা এনেছিলেন আল্লাহর কাছে। আল্লাহ বললেন জিবরিল রে পাতাগুলো গুনো। আপনি পাতাগুলো গুনলেন, গুনতে 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 180টা পাতা হলো। আপনাকে আল্লাহ বললেন যাও জিবরিল আমার রাসূলের কাছে গিয়ে সংবাদ দিয়ে দাও, আজকের পর থেকে 1 2 করে মা ফাতেমাকে গুনতে বলো, আমার বান্দি ফাতেমাকে গুনতে বলো।
গুনতে 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 যখন 180 দিন পূর্ণ হয়ে যাবে সেই দিনেই ফাতেমার কাছে মালাকুল মউতের পদার্পণ হবে। অতএব ও চাচা জান, আপনি তো জানেন গো চাচা, আজ আমার 180 দিন পূর্ণ হয়ে গেছে, 6 মাস পূর্ণ হয়েছে, আজ আমার ইন্তেকালের দিন। অতএব আমি আর আওলাদের সঙ্গে মুহাব্বতের বাঁধতে চাই না। তখন জিবরিল বলছে, শোনো ফাতেমা, আমি আওলাদের সঙ্গে মুহাব্বতের প্রাচীরে বাঁধতে বলছি না, শুধু এইটুকু বলছি যে হাসান আর হোসেন এত বিচক্ষণ, তারা আনাড়ি ভাবে পাগলের মতো কাঁদবে না, তারা তোমার কাছ থেকে কিছু জানতে চাইছে, শুনতে চাইছে, সেইটুকু শুনতে পেলেই তারা চুপ করে যাবে। দেখো তখন মা ফাতেমা জিজ্ঞেস করছে, ওরে আমার মানিক রতন, তোরা তো আর কাঁদিস না, হাসি মুখে তেরে বিদায়, মায়ার ডোরে বাঁধিস না বাবা, হাসি মুখে তেরে বিদায়, মায়ার ডোরে বাঁধিস না। তখন আচ্ছা ভাইজান, কোন মা ইন্তেকাল করছে, তখন যদি ছেলে কাঁদে আর মা যদি সেই অবস্থায় বলে বাবা কেঁদো না, বাবা কাঁদিস না, বাচ্চার কান্না বাড়ে না কমে? বাড়ে। ইমাম হাসান আর হোসেনের কান্না বাড়ার জায়গায় ইমাম হাসান হোসেন গম্ভীর হয়ে গেলেন, হয়ে কি বলছেন জানেন? আম্মা জান গো, নানা জানের ইন্তেকালের সময় আপনিও তো কেঁদেছিলেন। বলে হ্যাঁ বাবা কেঁদেছিলাম, কিন্তু তারপর চুপ হয়ে গিয়েছিলাম। মানে ও আম্মা জান, আপনি চুপ হয়ে গিয়েছিলেন সেই সময় যখন আপনি জানতে পারলেন যে আপনি কবে ওই পথের পথিকা হবেন। সেই দিনটা যখন জানতে পারলেন তবে আপনার চোখের অশ্রু জলীয় বাষ্পর নেই উদাও হলো, তার আগে আপনিও পাগলের মতো কাঁদছিলেন, ঠিক না আম্মা? হ্যাঁ বাবা ঠিক। তাই হাসান হোসেন বলছে, নানাজির 6 মাস পরে মাগো আপনি যাবেন জানিতাম, আজ আপনি যে ইন্তেকাল করবেন আমরা জানি, কিন্তু আমরা গাড়ির জন্য কাঁদছি না, বাড়ির জন্য কাঁদছি না, টাকার জন্য কাঁদছি না, দৌলতের জন্য কাঁদছি না, শহরতের জন্য কাঁদছি না, ইজ্জতের জন্য কাঁদছি না, জান্নাতের জন্য কাঁদছি না। কেন কাঁদছি শুনুন গো মা। নানাজির 6 মাস পরে মাগো আপনি যাবেন জানিতাম, আর আমরা কবে যাব গো মা জানলে নাহি কাঁদিতাম, আমরা কবে যাব গো মা জানলে নাহি কাঁদিতাম, পাওয়ার মতো কি আর আছে ও গো মা, পাওয়ার মতো কি আর আছে এই মহারাজের জীবনে, যা কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে, যা কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। আম্মা জান গো, আপনি একবার বলুন না আম্মা, আমাদের ইন্তেকাল কবে হবে? প্রশ্ন বুঝতে পেরেছেন আপনারা? আর শুনবেন না কেটে দেবো? শুনবেন না কেটে দেবো? আমার টাইম কিন্তু শেষ, আমি 1টা পর্যন্ত করব, আর 15 মিনিট। কারণ আমি ভাইদের বলেছিলাম যে ভাই চা হবে 12টার আগে পর্যন্ত, 12টার পর কিন্তু আমি স্টেজে থাকছি না। আমার কমিটির ভাই মানে যারা দাওয়াত করতে গিয়েছিলেন তারা মেনে নিতে তবে আমি দাওয়াত নিয়েছি, তবু আপনাদের মহব্বতে উঠেছি, যেমন একটু পরে ছাড়বো, একটু পরে, অর্থাৎ 1টায় আর 15 মিনিট শুনেলেন। ভাই বিরক্ত লাগছে না তো আপনাদের? আচ্ছা তো শুনেন তাহলে। হে আম্মা জান, আমরা কবে ইন্তেকাল করব যদি জানতে পারতাম তাহলে কাঁদতাম না। আমাদের ইন্তেকালের দিনটা একটু বলুন না আম্মা। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও হাসান হোসেন রে, ও সোনা হাসান হোসেন বাবা রে, তোরা এখনই ইন্তেকাল করতে পারবি না রে বাপ। কেন না? তোদের মাথায় 1টা নয়, 2টো নয়, 3টি নয়, 4টি নয়, 5টি শহীদের ঋণ চাপানো আছে।
ওই 5টা ঋণ যতদিন না পর্যন্ত পূর্ণ করতে পারিস, পরিশোধ করতে পারিস, ততদিন পর্যন্ত আজরাইলের গর্দানে ক্ষমতা নাই যে এসে তোদের জান কবজ করে। 5টা শহীদের ঋণ তোদের মাথার উপরে চাপানো আছে, ওই 5টা ঋণ তোদেরকে চুকিয়েই ইন্তেকাল করতে হবে। এখন 5টা শহীদের ঋণ কি কি এটা কি আপনারা শুনবেন? 1 ঘন্টা সময় লাগবে, তবুও শুনবেন? এখন থেকে যদি 5টা শহীদের ঋণ বলা আরম্ভ করি তা 1-1.5 ঘন্টা টাইম লেগে যাবে, কিন্তু তবু বলবো। আচ্ছা, এর মধ্যে যদি কেউ ওঠে সে আমার দোস্ত না দুশমন? दुश्मन। তাহলে সেই দুশমনের জন্য আপনারা সবাই মিলে হাত তুলে বদদোয়া করবেন, করবেন তো? ঠিক আছে, আমি গালাগালি করব, আপনারাও আমার সঙ্গে মনে মনে গাল দেবেন। হ্যাঁ, যদি কেউ ওঠে, তবে তার আগে বলে দিই ভাই, যদি কারোর একান্ত খুব চাপাচাপি হয় এই সময় উঠে পড়েন, এই সময় ওঠেন, কেননা এখন থেকে 1.5 ঘন্টা আর উঠতে পারবেন না। সিনেমায় হাফ টাইম আছে, তো বক্তব্যের হাফ টাইম থাকবে না। जी जी। হ্যাঁ, সামনের লোক যখন বারবার নারায় তাকবীর দেবে আর খুশিতে বাগবাগ হয়ে যাবে, পেছনের লোক বোকার মতো বসে ভাববে কি বলছে বলতো, সামনের লোক অত উত্তেজিত হচ্ছে। হ্যাঁ, সেই জন্য ভাই যদি শুনতেই হয় তাহলে কাছাকাছি আপনাকে সরে আসতে হবে। নাচ নিন বলি, নাচতে খুব ভালোবাসে। তো বাংলাদেশ হইতে বিতাড়িত করা হলো কেন, ও পশ্চিম বাংলায় তাহাকে আশ্রয় দেওয়া হলো, ইহার পরিপ্রেক্ষিতে ইসলামের ভূমিকা কি হওয়া উচিত? তবলিগ জামাত মসজিদে এলে তাহাদেরকে তাড়িয়ে দেব না থাকতে দিব? শরিয়াতের দিক দিয়ে পীর চেনার উপায় কি? ইতি জবেদ আলী, পিরিজপুর। আচ্ছা, ঠিক আছে, আপনার এই প্রশ্নের উত্তর যথাযথ আমি দেওয়ার চেষ্টা করব। তবে আমার মনে হয় যে আমার আগে যে সমস্ত মুফতি সাহেব হুজুর কেবলাগঞ্জ ছিলেন তাদের কাছে আপনি চিঠিটা দিলে বেশি ভালো হতো, কারণ অতটা হয়তো বিদ্যা বুদ্ধি আমার ভেতরে নেই যা আমি আপনাকে খুব ভালোভাবে বোঝাতে পারবো, কিন্তু তবুও যথারীতি একটু একটু তো বলবো ইনশাল্লাহ। প্রথম কথাটা হলো, দ্বিখণ্ডিত পুস্তকের লেখিকা বাংলাদেশি তসলিমা নাসরিনকে বাংলাদেশ হইতে বিতাড়িত করা হলো কেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে বিতাড়িত করা হলো কেন? এর কারণ হচ্ছে যে তসলিমা বিসরি প্রথম পুস্তক একটা লিখেছিল, একটা বই লিখেছিল, বইটার নাম হচ্ছে লজ্জা। সেই বইটাতে সে কোরআন থেকে কিছু কিছু আয়াতে কারিমার বিরোধিতা সুস্পষ্ট কলম চালিয়েছে যে এই জিনিসগুলো কোরআনের মধ্যে থেকে বয়কট করা উচিত। এগুলো আল্লাহর দিয়ত কোরআন নারীদেরকে একচোখা রেখেছে এবং নারীদের উপর অবিচার করেছে। যেমন কি পুরুষরা 1টা 2টো 3টে 4টে পর্যন্ত বিয়ে করতে পারে, কিন্তু মেয়েরা কেন পারবে না? অতএব এটা কোরআন অবিচার করেছে নারীদের জন্য। আর সেই জন্যই পুরুষরা নারীদেরকে দুর্বল ভেবে তার উপর অত্যাচার বা অনাচার করতে পারে, যখন যখন পাশবিক অত্যাচারে মগ্ন হতে পারে। এই পুরুষ শাসিত সমাজে একটা মেয়ে ছেলে নিশ্চিন্তায় ভোর দুপুর বেলা কি সন্ধ্যের পরে রাত্রি বেলা একা পথে যেতে সাহস পায় না পিশাচ পুরুষদের ভয়ে। তাই এখন থেকে আমরা চাকা উল্টো ঘোরাবো। কি করব? আমরা নারীরা এসে সচেতন হই। আমরা এবারে এটা পুরুষ শাসিত সমাজ না রেখে নারী শাসিত সমাজ করব। আর আমরা নারীরা যদি একতাবদ্ধতা স্বীকার করি তাহলে পুরুষরা আমাদের ভয় পেছবে। আমরা তখন পুরুষদেরকে যেখানে পাবো ধরে ধরে ধর্ষণ করব। আস্তাগফিরুল্লাহ। তসলিমা বিসরির নাটবল্টু কত ঢিলে চিন্তা করুন, যে সে বলতে চাইছে এতদিন পুরুষরা নারীদের পেছনে ঘুরেছে, যেখানে সুযোগ পেয়েছে ধর্ষণ করেছে, ঘর্ষণ করেছে। এবার থেকে চাকা আমরা উল্টো ঘুরাবো, তা হলো পুরুষদেরকে যেখানে পাবো আমরা ধরে ধরে ধর্ষণ করব। তাতে লাভ তো পুরুষদেরই হবে। তাহলে ওর নাটবল্টু কত ঢিলে চিন্তা করেন। এবারে কোরআনে ও যেটার অবমাননা করেছে যে পুরুষরা 3টে 4টে বউ রাখতে পারে, তা নারীরা কেন 3 4টে স্বামী রাখতে পারবে না? উত্তরে বলি, যদি কোরআনের কোথাও এরকম থাকতো যে মুসলমান 3টে 4টে বিয়ে করো,
যেমন নামাজ কায়েম করো হুকুম আছে তাই মুসলমান নামাজ কায়েম করে, ওযু করো হুকুম আছে তাই মুসলমান ওযু করে, রোজা রাখো হুকুম আছে তাই মুসলমান রোজা রাখে, তিনটে চারটে বিয়ে করো হুকুম যদি থাকতো তাহলে মুসলমানরা সব তিনটে চারটে বিয়ে করতো। এই মজমায় যদি বলি ভাই কার চারটে বউ আছে হাত তুলুন তো, কার চারটে বউ আছে, একত্রে চারখানা বউ আছে হাত তুলুন। একটাও হাত উঠতে দেখা গেল না। শুধু এই মজমাই কেন, যেখানে আমি মালদা কালিয়াচকে যখন যাই, মালদা জেলার যে সমস্ত